অথবা অন্যান্য জায়গাগুলো এগুলো এখানে নিয়ে আসা হয়েছে। শহীদ জাহিদকে পিটিয়ে ছাত্রলীগ মেরে ফেলেছে, তার আশপাশে তার বন্ধুরা, তার সহপাঠীরা। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র। আমরা জানি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন বেশ অনেক ছাত্রীকে আহত করা হয় এবং একজন বোনের যে রক্তাক্ত মুখ, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। 15 জুলাই যে চিত্রটা আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আওয়ামী লীগের উপর অত্যাচারের এটা আরেকটা ছিল যে অনেকেই মন্তব্য করেছেন বিভিন্ন। এটা হলো শহীদ ইয়ামিন। বর্বরতার আসলে এক নজির আমরা দেখতে পাচ্ছি, টেনে হিচড়ে তাকে নিয়ে যাওয়ার একটা চিত্র। আমাদের আমাদের জুলাই বিপ্লবের দেয়াল চিত্র, মানে যে দেয়ালগুলো মূলত সারা বাংলাদেশে ছেয়ে গিয়েছিল, আমাদের তরুণ কিশোররাই মূলত এই দেওয়ালগুলো এঁকেছিল। সে দেয়ালের চিত্রগুলো মূলত এখানে নিয়ে আসা হয়েছে। এখানে আমরা শহীদ মীর মুগ্ধের পানি লাগবে কিনা সেটা, কান্ডারি হুঁশিয়ার, 36 জুলাই, বিকল্প যে আমরাই তরুণরাই, এটা মূলত এখানে নিয়ে আসা হয়েছে। এখানে শহীদ শান্ত ভাইয়ের, উনি ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিলেন, আপনারা সবাই জানেন। তো ওনার একটা ফেসবুক স্ট্যাটাস, উনি লিখেছিলেন যে যে হৃদয় শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে সে হৃদয় কখনো হতাশ হয় না। আপনারা জানেন পরবর্তীতে শহীদ শান্ত ভাই শাহাদাত বরণ করে একবারে 16 তারিখের ঘটনায়। শুদ্ধোদয়ের মিছিল এখানে উপরে অনেকগুলো আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিশু রিয়া, সেও আসলে রক্ষা পায় নাই, বুলেটের ঘাতক বুলেটের আঘাতে সেও শাহাদাত বরণ করে, সে মারা যায়, বিমান থেকে তাকে গুলি করা হয়। এখানে আমরা আরো কিছু চিত্র দেখতে পাচ্ছি যে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, পুলিশ কিভাবে, আমরা এটা মনে পড়ে যতটুকু যে আমরা যেদিন কর্মসূচি পালন করেছিলাম, এই কর্মসূচিটা ছিল হাইকোর্টে, সেখানে একজন ভাইকে পুলিশ মুখ চেপে ধরেছিল, আমরা দেখতে পাচ্ছি ভণ্ডদের চিত্রটা দেখি। এখন আমরা এখানে 36 জুলাইয়ের যে ঘটনা ছিল, এখানে যারা মূলত আমাদের বিরুদ্ধে যে গণহত্যা ছিল, এটা যারা নেতৃত্ব দিয়েছিল তাদের চিত্রগুলো নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পলক, যিনি মূলত নেট বন্ধ করে ভেবেছিল যে পুরো পৃথিবীকে অন্ধকারে রেখে বাংলাদেশে একটি গণহত্যা চালিয়ে তারা পার পেয়ে যাবে। এই পলকের ছবি আপনারা জানেন। এখানে আরেকজনের ছবি, 5,500 দুর্নীতিবাজ, আপনারা সবাই জানেন তার ছবি। এরপরে আমাদের আরেকজন ব্রুটাল পিপল, আপনারা তাকে দেখতে পারেন। সে বলছিল যে শহীদ আবু সাইদ নাকি ড্রাগ। তা আমরা এখানে লিখেছি যে অ্যাকচুয়ালি আই ওয়াজ ড্রাগ, মানে আরাফাত ওয়াজ ড্রাগ, নট আস। এটাই আমরা মূলত এখানে বলার চেষ্টা করছি। এরপরে এখানে আরো অসংখ্য আয়নাঘরের চিত্র। এরপরে অনেক মিনিস্টার পালিয়েছেন, বিভিন্ন সময় বড় বড় কথা বলেছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক, সাবেক বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে মূলত হয়। ভণ্ড দরবেশকে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের শেয়ার বাজার, সাধারণ মানুষের অর্থ লুটপাটের জন্য যে মূলত কাজ করেছে। আমরা অসংখ্য নাটক দেখেছি। আমরা বাংলাদেশের সকল তরুণ সমাজ বলেছিল যে নাটক কম করো প্রিয়, এবং আলটিমেটলি আপনারা জানেন ভাতের হোটেল, এটা এখানে নিয়ে আসা হয়েছে। হারুন চাচ্চু। এরপরে এখানে হলো যে যার নেতৃত্বে মূলত শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় হেলমেট লীগ, যেটাকে বলি আমরা, সেটার যিনি মূলত এটা কারিগর, তার চিত্র মূলত এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে আমরা আসলে এখানে আমরা যেটা নিয়ে এসেছি, আপনারা একটু দূরে গেলে আপনারা দিতে পারবেন ভালোভাবে। দেখেন আমরা আসলে অসংখ্য শহীদের ঘটনা দেখেছি। এখানে শহীদ এখানে শহীদ বিশ্বজিৎ
শহীদ বিশ্বজিৎ মুসলিমও ছিল না, কিন্তু বিশ্বজিৎ যদি আসলে শিবির করতো, আমরা যারা মিডিয়ায় ছিলাম আমরা কি এভাবে কভার করতে পারতাম? আপনার সাথে যদি সত্যি শিবির করতো, শিবিরের কোনো মানবাধিকারই ছিল না। এটাই হলো আমরা এখানে আপনার সাথে দেশের পক্ষে কথা বলেছিলাম। শিবির সন্দেহ হয়ে বাংলাদেশে যে করা বাংলাদেশের ট্রেন্ডে পরিণত হয়েছে। আমরা সারা ট্রেন্ড নিয়ে কথা বলেছিলাম, আমরা সারা বাংলাদেশের চুক্তি নিয়ে কথা বলেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন রাতের সেই সিসিটিভি ফুটেজ। এরপরে আমরা এখানে মূলত আমরা এই আন্দোলনে অসংখ্য সাহসী চিত্র আমরা দেখতে পাই। এই পুরো দেওয়ালটা হলো সাহসের চিত্র আমরা দেখতে পাই। দেখেন আবু সাইদের মতো আরেকজন ভাই, তিনি প্যালেস্টাইনের পতাকা ঘাড়ে দিয়ে হাত উঁচু করে দাঁড়িয়েছে, আমরা ডান পাশে করে দেখতে পাচ্ছি। আমরা একটি বোনকে দেখতে পাচ্ছি, যিনি পুলিশের ভ্যানের সামনে মার্চ ফর জাস্টিসের দিনে পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে গিয়েছিল। আমরা এখানে অসংখ্য সাহসের চিত্র দেখতে পাবো। আমরা দেখতে পাবো যে সাহসী চিত্র, সাহসী ভূমিকা যারা পালন করেছিল তাদেরকে আমাদের